কি যুগ আসলো রে ভাই, এগুলো দেখা লাগতাছে। আমিও ল নিয়ে পড়তে পারতাম, কিন্তু তর্ক করতে করতে মুখ ফসকে যদি গালাগাল বেরিয়ে যায়। হ্যাঁ ভাই, এটা আমারও কথা। আমরা বাঙালির তো গালাগালি দেওয়ায় ওস্তাদ। এনো তোমার বাজার, এই যে ফর্দ। সবই ঠিক আছে, কিন্তু হিসাবে 50 টাকা কম কেন? পুরুষ মানুষ কখনো হিসাব দেয় না। চাউমিন খাইছি। থাপ্পড়টা খাওয়ার জন্য ডায়লগবাজি করেছিল। বাবা, কিরে? আমি পাশে পাড়া টুম্পান্টির মেয়ে স্নেহাকে বিয়ে করতে চাই। না, ওর সাথে বিয়ে হবে না। কেন বাবা? কারণ আছে, কাউকে বলবি না, বিশেষ করে তোর মাকে। শোন, ও সম্পর্কে তোর বোন হবে। শাল, আর জীবনে এমন যদি বাবা থাকে, জীবন আর কি দরকার হয় বলুন? কাকিমা, ভালো করে 1 কাপ চা দাও। ওরে আজকে বিশেষ চা খাওয়াবে রে ভাই। এইটা কোনো চা হয়েছে? ভালো করে চা বানিয়ে দাও। দিচ্ছি। দাও তাড়াতাড়ি। একটুও ভালো হয়নি, স্ট্রং দরকার, স্ট্রং, আরো স্ট্রং চাই। আরো কড়া চাই, আরো কড়া চাই। যেটা দিচ্ছি সেটাই পছন্দ হয়নি, দাঁড়া দেখাচ্ছি। এটাই তো আসল চা। এই চাটা দারুণ লাগছে খেতে। কত টাকা হয়েছে? তোমার 5টা কাপে 50 টাকা হয়েছে। মিথ্যা কথা, 40 টাকা হয়েছে। দাঁড়াও দিচ্ছি। 40 টাকা হয়েছে। 10, 20, 30, 40। ধরো। ঠিক আছে, তো 40 টাকাই হয়েছে। আমাকে হিসাব শিখাচ্ছে। না ভাই, তোকে হিসাব শেখানো কোনোভাবেই যাবি না, তুই তো শিক্ষিত অনেক। নাও জামাইবু, আমার বিয়েতে বাড়ির সবাই যাবা, কেউ যেন বাদ না থাকে। এই ছেলে, এই দেখ তোর মামা এসে, দোকানে গিয়ে তোর মামার জন্য কোনো খাবার টাবার নিয়ে আয়। খাবার আনবো তো টাকা দাও। দোকানের সামনে ঘুরে এসে বলবি দোকান বন্ধ ছিল। শালার এরম বাপ থাকলে জীবনে কি আর দরকার হয়? ভাই, ভিডিও সম্পূর্ণ না দেখে বলুন তো এখানে কি কাহিনী আছে? বাবা, অনেক হয়েছে, আমি আর পড়াশোনা করবো না, আমার পড়াশোনা করতে আর ইচ্ছা করে না। তাহলে তো কি করতে ইচ্ছা করে? আমার খালি শুয়ে থাকতে ইচ্ছা করে। শুয়ে থাক, শুয়ে বাচ্চা সারা জীবন। যা, সারা জীবনও তো ঘুমা, এবার তোকে আর বিরক্ত করবে না কেউ। এ দেখো শুনছো, আজকে আবার রুটি পুড়ি গেছে। শোনা, তোমার টেনশন করতে হবে না, কালকে আমি চাটি পাল্টাই দেবানি। আজ ওই চাটুই পাল্টানোর পরেও যদি রুটি পুড়ি যায় তখন? তাহলে আমি গ্যাসের ওভেনটাই পাল্টাই দেবো। আর যদি গ্যাস ওভেন পাল্টানোর পরেও পুড়ি যায় তখন? তাহলে আমি আটাটাই পাল্টাই দেবানি, তোমার অত টেনশন করতে হবে না। আর যদি আটা পাল্টানোর পরেও রুটি পুড়ি যায় তখন? তোর মতন অশিক্ষিত বউ রেখে আমি কি করবো? তোর জায়গাটা অন্য বউ পাল্টাই নিয়ে আসবো আমি। কি বললে তুমি? এছাড়া আর কি করতে বলছো তুমি আমার? তুমি তো এও বলতে পারতে যে তুমি বসো, আমি রুটি বানাই দিচ্ছি। এনে রুটি কর, যা বেলুন ধর। এই জন্যই মানুষ বলে বিয়ে করা উচিত না, বিয়েটা করলে জীবনটা শেষ, শেষ জীবনটা। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে? কেন বউ? ভাই রে ভাই, তুই তো হাসতে হাসতে সত্যি কথা বলে দিলি একেবারে। কি রে, ব্যাডমিন্টন নিয়ে কোথায় যাবি? আরে না না, ঘরে প্রচুর মশা হয়েছে, এই কারণে এটা কিনে নিয়ে যাচ্ছি। কি, তোদের ঘরের মশাগুলো ব্যাডমিন্টন খেলে? এমন আজব কথা আমরা বাঙালিরা ছাড়া কেউ বলতে পারবে না। বল, তুই কোন দুটো মেয়ের সাথে কথা বলিস? একটা তোমার বোনের সাথে, আরেকটা আর একটা তোমার মাসির মেয়ের সাথে। এমন বউ থাকলে জীবনে কিছু আর দরকার হয় না রে ভাই। लेकिन ये साला कर क्या रहा है? शाबाश।
এমন বোকার মতো কাজ আর অদ্ভুত কর্মকাণ্ড শুধুমাত্র আমরা বাঙালিরাই করতে পারি। অদ্ভুত কর্মকাণ্ড করতে আমরা বাঙালিরা সবসময় মোস্তাদ। মেয়ে পার্সোনাল ক্লাস করতে যাইতেছে। কিরে আজকে আবার দেখছি স্কুলে যাচ্ছিস? আজকে আমাদের স্কুলে প্রজেক্ট জমা নেবে। এই আজকে রবিবারে কিসের প্রজেক্ট জমা নেবে রে তোর? দাঁড়া তোর দিচ্ছি। চলো তোমাদের একটা জোক শোনাই। কালকে যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন একটা লোক দৌড়ে চলে গেল। আরে হাসার মতো কি এমন জোকস বললো? তাহলে বাসনগুলো কি তুই মাজবি? দেখছেন ভাই, জোকটা কিন্তু মারাত্মক ছিল, মারাত্মক লেভেলের একটা জোক ছিল। হোয়াটসঅ্যাপ গাইস, জাস্ট সুইট অল আপনাদের স্বাগতম। আমার চ্যানেলের নাম যেমন জাস্ট সুইট, তেমন আমার ভিডিও থেকে আপনারা সুইট সুইট করে হাসি দিবেন। এবারে আপনাদের মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং ফুটেজ দেখাবো যেগুলো দেখলে আপনারা বলতে বাধ্য হবেন, ভাই আমরা যদি বাঙালি না হইতাম তাহলে সত্যিই ফুটেজগুলো মিস করতাম। আর এত সুন্দর অসাধারণ ফুটেজ শুধুমাত্র জাস্ট সুইট আসলেই পাবেন আপনি। শুনুন, তেমন কিছু ইন্টারেস্টিং ফুটেজ দেখাচ্ছি, লেটস গো। নিবেন কত? এটা আপনি নিলে বাবা 7,20,000। হ্যাঁ 7,20,000। এটা মুন অ্যাগ্রো ফার্মের। বোর্ড একটা আপনি ধরে দেখেন। My friends are toxic, emotionless, so rude and always. জাদু রে এ কেমন ভালো বাসা চেক করে। আচ্ছা ইয়ার বুঝ এই চাইলা চকে দইলা জিরা তো মজা। মানে কি বলবো, যাই হোক। কারিয়া कुरान देखा था मैं अब वही सारा हुए। আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। তোর ঠগা হবে না, মাখন তুলা রসের গুল্লা খাইয়া দেখলি না।